করছো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জোর হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। দুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। শুরু করছো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দে জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। সকাল ভাইফোঁটা নিলেন, বোনেদের উদ্দেশ্যে কি বলবেন? বোনদের উদ্দেশ্যে একটাই বলবো, সেটা হচ্ছে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আর খুব এনজয় করো লাইফটা। আর একটু পড়াশোনা করো, সেটা তো করার দরকার আছে। আর চারপাশের মানুষদের একটু উপকার করো, তাদের ভালো রাখার চেষ্টা করো। এটাই হচ্ছে আমাদের পুণ্য, এটাই আমাদের করা উচিত এই সোসাইটির নিয়ম অনুযায়ী। আমি যদি তোমাকে দেখি তাহলে তুমিও আমায় দেখবে, এটাই থিওরি। কাজে আমি চাই বোনেরা সেটা করুক। আমি জানি তারা করে, এটা তারা এমনি ভালো রাখে সবাইকে।
ওটাই আমার উপদেশ হবে তাদের প্রতি। আহ, বোনেদের কাছ থেকে কি কি উপহার পেলেন আজকে? এই যে অনেকগুলো উপহার পেয়েছি, সব দেখা হয়নি কিন্তু ভালো ভালো উপহার পেয়েছি। আজকে কি নর্মাল ডায়েটেই থাকবেন, না ভাইফোঁটা স্পেশালে খাওয়া দাওয়া হবে খুব না ভালো না, করে? আমি নর্মাল ডায়েটে থাকবো। আমি তো খাই খুব কম। দু একটা জিনিস ভালো হয় একটু, যদি জানি না কি করেছে আমার গিন্নি, আজকে একটু কষা মাংস খেলে ভালো হতো। তো জানি না দেবে কিনা বলতে পারছি না, আমি অত খবর রাখি না কি করছে, খেতে বসে দেখি কি করেছে। তো মনে হয় আজকে একটু স্পেশাল পেতে পারি। তো অনেক মিষ্টি পেয়েছি। একটা মিষ্টি তো পেয়েছি এমন, যেটা ওয়াগনে করে নিয়ে এসছে, রেলওয়ে ওয়াগন। এটা লরিতেও আনা যেত না, এত বড়। টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করে দেখলাম। এবার একটুখানি আসি বাংলা ছবির প্রসঙ্গে। হুম, আপনার অভিনীত আহ, হেমা মালিনী হুম। বারাসাতের লালি সিনেমা হলে হ্যাঁ, পরপর আমি চার যখন দিন হেমা মালিনী, হ্যাঁ। হ্যাঁ, আমি যখন হেমা মালিনী 4 দিন পর পর প্রচুর মানুষের ভিড় দেখা গেল। হ্যাঁ, আমি শুনলাম যে ছবিটা রিলিজ করেছে পুজোর আগে কলকাতায়। এখন এখানে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, তার মধ্যে উম, বসুশ্রী হলেও এসেছিল নাকি, 6টা হলে ছিল। তার মধ্যে ওখানেও ছিল লালি, লালিতে বোধহয় ছিল, বারাসাতে, সেখানে নাকি খুব ভিড় হয়েছে, খুবই ভিড় হয়েছে। ভালো। কি মনে হয় যে ছবির কন্টেন্টের উপরে কি মানুষের এখন মানে ভরসা, মানুষ বেশি? একেবারেই চোখটা ওটার উপরে। আরো বোঝা গেল এবার পুজোতে বড় বড় ছবিগুলো কিন্তু ফেল করলো, চললো না তেমন ভাবে। তো যেটা মেইন রিপোর্ট পাওয়া গেল বা কমপ্লেন যেটা, সেটা হচ্ছে ছবিগুলোর কন্টেন্টটা ভালো না, মানে গল্পটা ভালো লাগেনি কারণ। আপনার নতুন ছবি যদি একটু বলেন আমাদের আমি দর্শক। একটা ছবি করেছি খুব মজার, রুক্মিণীর সঙ্গে বাবা আর মেয়ের গল্প, হাঁটি হাঁটি পাপা। তাদের একজন খিটখিটে বাবা, তার সঙ্গে মজার, ছবিটা খুব মজার, হাসিরও ছবি, তার সঙ্গে সঙ্গে খুব পেথসও আছে, অনেক দুঃখও আছে। আহ, মেয়ে আর বাবার একটা অদ্ভুত কেমিস্ট্রি চলছে এখানে। আর মেয়ে হচ্ছে খুব উদার প্রকৃতির, সে খুব ফর্মুলা মেনে চলে, বাবাকে ভীষণ ভালো রাখার চেষ্টা করে, এরকম একটা ডিসিপ্লিন। আর বাবা একদম উশৃঙ্খল, বাবা কিছুই মানে না। এরকম একটা ছবি আসছে, হাঁটি হাঁটি পাপা, দেখবেন ভালো লাগবে। ফ্যানেদের উদ্দেশ্যে কি বলবেন? ফ্যানেরা বলবো যে আমাকে এখনো তোমরা যে ভালোবাসে, এটা আমার সৌভাগ্য। এত বছর ধরে, বোধহয় 50 বছর ধরে আমি সিনেমা করি, এখনো তোমরা আমার ছবি দেখো, আমার সম্বন্ধে জানতে চাও, আমার সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও, ভিড় করো, এটা আমার খুব ভালো লাগে। আমি খুব সৌভাগ্যবান তোমরা আমার ফ্যান বলে, আমাকে ভালোবাসো বলে। থ্যাংক ইউ।